তো বাচ্চার ব্যাপারে কোনো রকম কোনো সাজেশন নিতে আমি একেবারেই রাজি নই। কিন্তু নিয়ে বসে আছে। অঙ্কুরকে শেয়ার করেছো? ওপেন করছো? হ্যাঁ, খুলে দেবো। দাও। স্কুল থেকে আসা মানেই হচ্ছে গিয়ে ঝড় শুরু হয়ে গেছে। আর এখন একটু ওর স্কুলের দেখি কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো একটুখানি করিয়ে টরিয়ে নেবো। কৌশিককে যেহেতু গেল অটোমেটিক্যালি শেখানো আমার অনেক একটা বড় রেসপন্সিবিলিটি থাকে, যখন হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপর হচ্ছে ওনার লাঞ্চের পর্ব। তো চলো দেখো আর ও কী কী করে, সারাদিনে কত তাণ্ডব করে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। বলতে হবে ছোট করে ঠিক করে লেখো, এখানেও হবে মানে লেখানো মানে একটা হচ্ছে কিছু খেয়ে বড় না ভাবনা থাকে। এটা কি কালার বলতো? White. Okay. What is the color of blood? White. Well, the color of blood is? The color of blood is red. Okay. প্রবলেম হচ্ছে না, পেটে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ছে, ফলে একবারে আমি ভাতটা খাইয়ে দিই। আর দেখো ও জ্যাকফ্রুটস খুব ভালোবাসে, তো আমি জ্যাকফ্রুটসও দিয়েছি, তার সাথে মাছ ভাজা আর ডাল। আর এই যে কি খাবে তো? পা পিছলে ঝমঝমা ঝমঝম। বৃষ্টি হলে আসবো কি করে? আর হাতে করে দাবার কামড়াচ্ছিস কেন তুই? কে কামড়াবে? ব্যাস হয়ে গেল অমনি, এতক্ষণ তো কামড়াচ্ছে যে ওই ইয়েতে এলো অমনি তোমার হয়ে গেল না? তোমার বিনি হয় না? আদর করে দাও, কামড়ায় না। হ্যাঁ দাদার সাথে খেলো বেশি না, কুলটাও দিতে চায় না, কিন্তু বিশ্বাস ভয় পেয়ে বলছে বাবা দেখো কত কিচ্ছু না। আর গিয়ে দেখে সব কটা আঙ্গুর ফাঁকা, ভ্যানিশ। কিরা উল্লু বানায়া। আচ্ছা পাপা, what is the color of blood? What's your name? My না বলো, my name is। তুমি আগে বলে নাও, তারপর তো আমি তোমাকে দিদির কেসটা। এই টাইমটা মানে ধরো এই সন্ধ্যে 6টা নাগাদ তো ম্যাম চলে আসে, তো এই টাইমটা পড়তে বসে। তো পড়তে বসা থেকেও বড় ব্যাপার হচ্ছে কি ওকে বসায় বা মানে পড়তে বসতে হয়, এই ব্যাপারটা এখনও কম্প্রিহেন্ড করানোটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বা টিচারেরও অসম্ভব ডেডিকেশনস অ্যান্ড পেশেন্স যে লেগেই রয়েছে ওর পিছনে, যেরকম করেই হোক ওকে বসাতে হবে, পড়াতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে কি অনেকে না অনেক রকমভাবে, ধরো যে বাচ্চা খুব চঞ্চল, অনেক রকমভাবে খুব সাজেশনস দেয়, আমি শুনি। বাট মা হিসেবে আমার মনে হয় যে বাচ্চাদেরকে আমাদের থেকে বেশি ভালো কেউ বুঝবে না। তো কোন বাচ্চাকে কীভাবে ট্যাকেল করতে হয়, তো আমার মনে হয় সেটা মায়েরা অনেক বেটার বুঝবে, তাই কি? তো বাচ্চার ব্যাপারে কোনো রকম কোনো সাজেশন নিতে আমি একেবারেই রাজি নই। কারণ আমি কিভাবে বাচ্চার সাথে কিভাবে ট্যাকেল করব না করব, বাচ্চা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে না করবে, সেটা কিন্তু মানে তাকেও তো অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, তোজোর এই রোজ নামটা চলবে, আস্তে আস্তে হয়তো অনেক পরিবর্তন হবে, অনেক রকমের চেঞ্জিংস আসবে।
তো অ্যাজ এ মাদার আমাদেরকে ওর চেঞ্জিংয়ের সাথে আমাদেরকেও পরিবর্তন করতে হবে। এবং হ্যাঁ, ব্যাড হ্যাবিটস হলে সেটাকে নিশ্চয়ই প্রশ্রয় বা লিবার্টি একেবারেই দেবো না, সেখানে সেটাকে আটকাবো। এইভাবে চলুক, একটু বড় হলে তখন পড়ার প্রেশার আসবে, আরও অনেক রকমের এক্সট্রা ধরো ওর অ্যাক্টিভিটি বাড়বে। তো যাই হোক, তখন হয়তো রুটিনটা অন্যরকম হবে, তখন সেই রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। টিল দ্যাট টাইম টেক কেয়ার, খুব 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 ভালো থাকো। দেখা হচ্ছে জিজি চলে আসছে, প্র্যাকটিস করছে। ওই বাবারে, এই টাইমটা একটু আমি কোম্পানি না দিলে হবে না, রোজ রোজ আমি একদমই কোম্পানি দিতে পারি না। ঠিক আছে, এগুলো কী খাচ্ছে ও? বাবা হার্দিক, এদিকে তাকাও, কেমন লাগছে ফ্রেন্ডসকে? বাবা, তোমার ফ্রিজ করতে এগুলো কি সামোসা? হ্যাঁ, তাহলে কি কিরম সামোসা যেগুলো তুমি খাও? তোমার ফ্রেন্ড এটা নাকি? বাবা কি সুন্দর দেখতে গো। হ্যাঁ বাবা, পুরো তোমার মতন দেখতে তো। বাবা রে, বুঝি বাবা রে বাবা।